السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزقه، ألا من مبتلى فأعافعه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে মায়া করে নিজ মেহেরবানিতে আমাদেরকে শবে বরাতের মতো একটি বরকতময় রজনী দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমি তোমাদেরকে অগণিত নিয়ামত দান করেছি, তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না। অগণিত নিয়ামতের মধ্যে থেকে একটি নিয়ামত হলো শবে বরাত। আসলে শবে বরাত এটা হলো ফার্সি ভাষায় একে শবে বরাত বলা হয়, আরবিতে বলা হয় লাইলাতুল বারাআ, মুক্তির রজনী। হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসে অর্ধ রজনীর রাত্র বলা হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী আমাদেরকে দান করেছেন। এটা এই উম্মতে মুহাম্মদের একটি বৈশিষ্ট্য। এই রজনীর কত মর্যাদা আমরা যদি একটি ঘটনা উপলব্ধি করি, শ্রবণ করি, তাহলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি ভ্রমণ করতেছিলেন। ভ্রমণ করতে করতে তিনি দেখতে পেলেন যে একটি উঁচু পাহাড়। সেই পাহাড়টা দেখতে তিনার কাছে খুব আকর্ষণ মনে হল, খুব সুন্দর লাগলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পরে তিনি একটি ধবধবা সাদা একটি পাথর দেখতে পেলেন। সেই পাথরের সৌন্দর্য দেখে তিনি আশ্চর্যান্বিত হলেন, অবাক হয়ে গেলেন যে এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের একটি কুদরত, একটি নিয়ামত, এত সুন্দর একটি পাহাড়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, হ্যাঁ ঈসা, তুমি কি এর থেকে আরো আশ্চর্যজনক জিনিস দেখতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলেন, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, এর থেকে আরো বিস্ময়কর জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি এই পাহাড়ের উপর কি আঘাত করো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপর আঘাত করা মাত্রই সেই পাথরটা এরকম ভাবে খণ্ড খণ্ড হয়ে গেল, এবং সেই পাথরের ভিতর থেকে একজন লোককে তিনি দেখতে পেলেন যে পাথরের ভিতরে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে। সে ব্যক্তি এই অবস্থা দেখে যে সে পাথরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো হতভম্ব হয়ে গেলেন, আরো আশ্চর্যান্বিত তিনি হয়ে গেলেন আল্লাহর কুদরতকে দেখে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহ তাআলার এই কুদরতকে দেখে ওই লোককে জিজ্ঞাসা করলেন,
যে আল্লাহ বান্দা তুমি কতদিন যাবত, কত বছর যাবত এই পাথরের মধ্যে ইবাদত বন্দেগী করো? সে ব্যক্তি বলল যে 400 বছর যাবত আমি এই পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করছি। এরপরে ওহীর মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, হে ঈসা, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত হবে এবং সর্বশেষ উম্মত, তাদের হায়াত হবে স্বল্প, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটি বরকতময় রজনী দান করবেন, যে রজনীতে, যে রাত্রে এক রাতের ইবাদত এই ব্যক্তির 400 বছরের ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শবে বরাতের মতো একটি বরকতময় রজনী দান করলেন, যে এক রাতে ইবাদত করলে 400 বছর থেকে উত্তম ইবাদতের নেকি প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এই জন্য প্রিয় উপস্থিতি, শবে বরাত এটা হাদিসের দ্বারা প্রমাণিত, একাধিক হাদিস দ্বারা এই শবে বরাত প্রমাণিত। বর্তমান একটি দল রয়েছে যারা নিজেদেরকে আলে হাদিস দাবি করে, কিন্তু তারা সেই শবে বরাতকে অস্বীকার করে বসেছে। এই শবে বরাতের ফজিলত সম্পর্কে 10 জন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের থেকে হাদিস বর্ণিত হয়েছে শবে বরাতের ফজিলত সম্পর্কে। হযরত আলী, হযরত আয়েশা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের থেকে হাদিস বর্ণিত হয়েছে। এই জন্য এই শবে বরাতকে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 3টি আমল প্রমাণিত হয়। 1 নম্বর আমল হলো যে এই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পালার দিন আমার ঘরে আসলেন, কাপড় খুলতে শুরু করলেন, আবার তৎক্ষণাৎ কি কাপড় না খুলে তিনি কি কাপড় পরিধান করলেন এবং আমার সাথে কোনো কথা না বলে তিনি কি বাইরে চলে গেলেন। আমার সন্দেহ লাগলো, সাধারণত মহিলাদের যা হয়, না জানি আমার পালার দিন আমার কোনো সতীনের ঘরে তিনি চলে গেলেন কিনা। আমি সমস্ত সতীনদের ঘরে আমি তালাশ করলাম, দেখলাম যে কোথাও তেনাকে দেখতে পেলাম না। এরপরে আমি জান্নাতুল বাকির ওইখানে গিয়ে দেখলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান মুমিন মুমিনাত শহীদদের জন্য দোয়া করছেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই শবে বরাতকে উপলক্ষে করে, শবে বরাতকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি আমল সাব্যস্ত হচ্ছে, প্রমাণিত হচ্ছে, সেটি হলো কি এই রাতে কবর জিয়ারত করা। 2 নম্বর আমল রাত জেগে ইবাদত বন্দেগী করা। এখন রাত জেগে ইবাদত বন্দেগী করার মধ্যে অনেক ধরনের কি আমরা ইবাদত করতে পারি, এর জন্য কি নির্দিষ্ট কোনো ইবাদত নেই। ইবাদতের কথা হাদিসের মধ্যে এসেছে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ফাকুমু লাইলা ওয়া সুমু শাহরা, যে শবে বরাতের রাতে তোমরা রাত জাগরণ করে ইবাদত বন্দেগী করো। এখানে নির্দিষ্ট করে আমলের কথা বলা হয় না। এই জন্য এই রাতে আমরা কি নফল নামাজ পড়ব, সালাতুল হাজাত আমরা পড়তে পারি, সালাতুত তওবা পড়তে পারি, আওয়াবিনের নামাজ আমরা পড়তে পারি, সালাতুত তাসবিহের নামাজ আমরা আদায় করতে পারি। সবচেয়ে ভালো হয় যে আমরা যদি কাজা নামাজগুলো এই রাতে আদায় করি, তাহলে নফল নামাজ পড়ার থেকে এটা আমাদের জন্য আরো উত্তম। এই রাতে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারি, বেশি বেশি করে জিকির করতে পারি, বেশি বেশি করে ইস্তেগফার করতে পারি। কেননা দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআ মুফতুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআ সিলাহুল মুমিন,
দোয়া হলো মুমিনের হাতিয়ার। এই জন্য এরা থেকে আমরা বেশি বেশি দোয়া করতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারি। মোট কথা এই রাত্রটা আমাদের ইবাদতের মধ্যে কাটাইতে হবে। এর জন্য কি নির্দিষ্ট কোনো নফল নামাজের কোনো সংখ্যা বা নির্দিষ্ট কোনো সূরা দিয়ে পড়তে হবে এরকম কোনো সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত নয়। বাজারের ছোট ছোট কিতাবের মধ্যে এরকম ভাবে অনেক ফজিলতের কথা আমরা দেখতে পাই। যেমন ছোট ছোট ছোটি বইয়ের মধ্যে আছে যে সূরা ফাতিহার পরে এতবার সূরা ইখলাস পাঠ করতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ এতবার সূরা বা অমুক সূরা পাঠ করতে হবে। আসলে বিভিন্ন যে নামাজের যে নিয়মের কথা বা ইবাদতের কথা মকসুদুল মুমিন আর বিভিন্ন ছোটি বইয়ের মধ্যে যে রয়েছে এগুলোর আসলে কোনো ভিত্তি পাওয়া যায় না সেই হাদিসের মধ্যে। এই জন্য আমরা কি প্রত্যেকেই সাধ্য অনুযায়ী আমরা আমাদের ইবাদত করি। আর যদি আমরা আমাদের ঘরের মধ্যে ইবাদত করি তাহলে এটা আমাদের জন্য আরো কল্যাণ হবে, বরকতময় হবে। কেননা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, যে তোমরা তোমাদের ঘরগুলোকে গোরস্থান বানিও না। এর দ্বারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাই আমাদেরকে বুঝাইতে চেয়েছেন যে তোমরা কি তোমাদের ঘরের মধ্যে নফল ইবাদত করো। এই জন্য নিজের ঘরের মধ্যে কি ইবাদত করাটাই উত্তম। এখন দেখা গেল যে ঘরের মধ্যে ইবাদত করলে অলসতা সৃষ্টি হয়। এই জন্য আমরা কি করব, মসজিদে গিয়েও কি ইবাদত করতে পারি। ওইখানে যেহেতু ইবাদতের একটা পরিবেশ আছে, ওই হিসাবে যদি আমার সময় হেফাজত হয় তাহলে এরকম বাড়িতে থাকবো, অলসতা আমার গাফলাতে আসবে। এই জন্য মসজিদে কি ইবাদত করা যাবে, এতে কোনো সমস্যা নেই। তাহলে 2 নম্বর আমল আমরা পেলাম যে ইবাদত বন্দেগীর মধ্যে কি রাত কাটাইতে হবে। 3 নম্বর আমল যেটা রসুলের হাদিস দ্বারা রসুলের সুন্নাহ দ্বারা প্রমাণিত সেটা হলো তারপরের দিন রোজা রাখতে হবে। শবে বরাতের রোজা একটা, অনেকে আমরা 3টা রাখি, আসলে 3টা না, রোজা হলো একটা। বাকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতে বলেছেন, এটা রাসূলের সুন্নাহ। আর এমনি তো শাবান মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, রাসূলের হাদিস দ্বারা সুন্নাহ দ্বারা আমরা শবে বরাতকে কেন্দ্র করে 3টি আমল করলাম। 1 নম্বর আমল হলো কি কবর জিয়ারত করা। 2 নম্বর আমল হলো কি ইবাদত বন্দেগী করা। ইবাদত বন্দেগী কি কোনো নির্দিষ্ট ইবাদত এখানে কি উল্লেখ নেই হাদিসের মধ্যে। 3 নম্বর হলো তারপরের দিন রোজা রাখা। তা আমরা এই 3টা আমলে কি করব। আর আমাদের সমাজে কিছু বর্জনীয় কাজ আমাদেরকে পালন করতে হবে। যেমন এই শবে বরাতকে কেন্দ্র করে সমাজের মধ্যে প্রচলন আছে হালুয়া রুটি বানানো এবং বিভিন্ন রকমারি খাবার আয়োজন করা। আসলে এটা শরীয়ত সমর্থন করে না। যেমন হালুয়া রুটি এটার প্রথা এসেছে শিয়াদের থেকে। তারা তাদের দ্বাদশতম ইমামকে কেন্দ্র করে, তার জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ ফুর্তি তারা মেতে ওঠে, এমনকি তারা হালুয়া রুটি আয়োজন করে। এই হালুয়া রুটির আয়োজনটা এটা এসেছে মূলত শিয়াদের কাছ থেকে। আর সেই রাতকে কেন্দ্র করে এরকম ভাবে আতশবাজি করা, ফটকা ফুটানো ইত্যাদি আরো যে সংস্কার রয়েছে এগুলো এসেছে হিন্দুদের থেকে। এই জন্য আমরা এই সমস্ত কুসংস্কার বেদাত কাজ থেকে নিজেরা বিরত থাকব। আমাদের পরিবার পরিজন যারা রয়েছে, সমাজের লোক রয়েছে, এলাকার লোক রয়েছে, তাদেরকে আমরা এই বিষয়ে অবগত করব, তাদেরকে আমরা দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের রাতের যে গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত, সেই মাহাত্ম্য, ফজিলত এবং কি গুরুত্ব আমরা যেন অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। হাদিসের মধ্যে আরো ফজিলত এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর লোক ব্যতীত, একজন হলো কি মুশরিক, আরেকজন হলো কি বিদ্বেষ পোষণকারী হিংসুক, এই 2 শ্রেণীর লোক ছাড়া আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেয়। অন্য হাদিসের মধ্যে আরো কয়েক শ্রেণীর কথা এসেছে, যেমন মদ্যপানকারী, পিতামাতার নাফরমান সন্তান, অবদ্ধকারী সন্তান, এরকম ভাবে ব্যভিচারিণী,
এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমা করবেন না? এই জন্য আমরা সকলেই কি ক্ষমা করবেন এক শর্তে, যদি তওবা করে। এই জন্য আমরা সকলেই শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতুত তওবা পাঠ করে আমাদের সমস্ত গুনাহে কাবীরা এবং গুনাহে সগীরা থেকে আমরা ক্ষমা চাবো, মাফ চাবো। কেননা গুনাহে কবিরা কিতাবুল কাবায়েরের মধ্যে 500-এর মতো আলোচনা করা হয়েছে। কিতাবুল কাবায়েরের মধ্যে এর মধ্যে থেকে বড় বড় কি 7টি বড় কবিরা গুনাহ, এগুলোর থেকে যে বাঁচতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ছোট ছোট অন্য কবিরা গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ করে দেবে। এই জন্য আমরা সকলে এই শবে বরাতের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত এবং করণীয়, যেগুলো করণীয় সেগুলোকে আমরা করব, আর যেগুলো বর্জনীয় সেগুলোকে আমরা কি বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।